ইজন্ট ইট সো পারফেক্ট? এই আইসক্রিমটার জন্য আমার এই একটা ওয়ার্ডই যথেষ্ট। এই অসহ্য গরমে সব কিছু বিরক্ত লাগলেও এই আইসক্রিমের কিন্তু আপনি লিটারেলি প্রেমে পড়ে যাবেন। এতটাই মজা, এতটা ক্রিমি, রিচ, এতটা বেশি মজা আমি আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। আপনারা বলবেন যে হয়তো আমি বানিয়েছি এই কারণেই বেশি বেশি কথা বলছি, আসলে ইটস নট লাইক দ্যাট। আসলেই এটা অনেক মজা হয়। আইসক্রিমের 2টা স্কুপ নিয়ে আমি ওই যে খাওয়া স্টার্ট করেছি, তারপরে মানে আমি খেতেই আছি নন স্টপ। সবচেয়ে পারফেক্ট হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা এতটাই পারফেক্ট হয় আপনারা বাসায় বানালেও এটার ফ্যান হয়ে যাবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজকের আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি টপিক্যাল হুইপড ক্রিম, যেটা বাজারে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যবহার করছি। আমি পাশে একটা ফুটা করে সেখান থেকে বের করে নিই, আবার কস্টেপ দিয়ে পেঁচায় রাখি ডিপ ফ্রিজে। আমি হুইপড ক্রিম এখানে ব্যবহার করেছি 1 কাপ এবং তার সাথে দিয়ে দিচ্ছি পাউডার সুগার 1 টেবিল চামচ। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারবেন। এখন আরও অ্যাড করছি ফস্টার ক্লার্কের, এখানে আছে ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার। আমি কয়েকটা ড্রপস এখানে ইউজ করেছি। এইটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, ইউজ নাও করতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এই হুইপ ক্রিমটা ফোমি হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটা বিট করে নিয়েছি, আর আমার হুইপ ক্রিমটা কিন্তু ঠান্ডা ছিল। এখন আমি অ্যাড করছি খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প। আমি 2টা আম, মিডিয়াম সাইজের 2টা আম আমি খোসা ছাড়িয়ে এখানে পাল্পগুলো নিয়েছি। পাল্পগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে অ্যাড করছি। 1 কাপের বেশি আছে এখানে ম্যাঙ্গো পাল্প। সো ম্যাঙ্গো পাল্পগুলো দিয়ে আমি আবারও সবগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং তারপর আমি হ্যান্ড বিটার অন করে দিচ্ছি। হ্যান্ড বিটার অন করে আমি প্রায় 1.5 মিনিটের মতো এটা খুব ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে আমাকে অনেকেই বলেন, আচ্ছা এটা কি ব্লেন্ডার দিয়ে হবে কিনা যেটাতে আমরা জুস করি? আমি বলবো যে হবে, বাট এতটা ভালো কিন্তু রেজাল্ট পাবেন না হ্যান্ড বিটার যতটা ভালো রেজাল্ট দিবে। আমার খুব স্মুথলি সব কিছু মিলে গিয়েছে। এখন আমি যেটা করব, একটা বড় বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। অনলি 3 ইনগ্রিডিয়েন্টসে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে অনেক 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 ইজি লাগবে। ওপরের সারফেসটা প্লেন করে নিলাম এবং তার উপর দিয়ে দিচ্ছি কতগুলো ম্যাঙ্গো কিউব, যেটা অপশনাল, তবে এটা দিলে কিন্তু মজা লাগে। আমি সবসময় ম্যাঙ্গো আইসক্রিম করলে যেটা করি, ফার্স্ট লেয়ার আমি ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে আইসক্রিমের ভিতরে ঢুকিয়ে দিই এবং ওপরে ছিটিয়ে দিই ম্যাঙ্গো কিউব এবং তার উপর দিয়ে কিছু বাদাম কুচি। আসলে এগুলো টোটালি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন, তবে আমার কাছে না এটা খুবই মজা লাগে, সো এই কারণে আমি করি। আর এখন এই বক্সটা ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। আলহামদুলিল্লাহ 12 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু একদম রেডি। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা এতটাই পারফেক্ট হয়েছে, এতটা ক্রিমি হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমার কথার জন্য না, আপনারা বাসায় ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন যেটা কি পরিমাণ মজা হয়। ফার্স্টে আপনাদেরকে যেটা বললাম যে আমি সার্ভ করে ওই যে খাইতে শুরু করছি, তারপর থেকে খেতেই আছি। আমি ননস্টপ খাচ্ছিলাম। 2টা স্কুপ ফিনিশ করে আমি আবারও একটা নিয়েছি, বুঝেন অবস্থা। মোস্ট ইজিয়েস্ট এবং পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম আই হ্যাভ এভার সিন। ওয়েল, আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।